লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান শফিউদ্দিন নিখোঁজ। গাজায় মসজিদে ২৪ জনের মৃত্যু। রাজধানীতে ইমন হত্যা মামলায় আরও ২ জন গ্রেপ্তার। সাবেক পরিকল্পনা মন্ত্রীর জামিন নামঞ্জুর। ময়মনসিংহের শেরপুরে তলিয়ে গেছে ঘরবাড়ি, সড়ক, রেল লাইন। নেত্রকোনায় ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, লালমনিরহাটে বাড়ছে ভাঙন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে। সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শহরের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ৩০টি বেশি বোমা ছোড়ে নেতানিয়াহু বাহিনী। এদিকে বৈরুতে ইসরায়েলি হামলার পর থেকে নাসরুল্লাহর উত্তরসূরি হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান হাশেম শফিউদ্দিন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে গাজার একটি মসজিদে ইসরায়েলি হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সকালে সেনাবাহিনী সদর দপ্তরে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ সময় অফিসারদের পেশাগত দক্ষতা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। বলেন, সৎ, নীতিবান এবং নেতৃত্বের অন্যান্য গুণাবলী সম্পন্ন কর্মকর্তারা পদোন্নতির দাবিদার। রাজনৈতিক মতাদর্শে ঊর্ধ্বে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের পদোন্নতি নিশ্চিত করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পল্লবীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ইমন হত্যা মামলায় আওয়ামী ও যুবলীগের আরও ২ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। শনিবার রাতে পল্লবী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পল্লবী থানার ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দীন ইসলাম ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন জনি। গত ৪ আগস্ট মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ডের সামনের সড়কে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেয় ইমন। এ সময় ছাত্র জনতার উপর এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এ সময় গুরুতর আহত হওয়ার পর ইমনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সকালে এম এ মান্নানের অনুপস্থিতিতে বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে দ্রুত বিচার আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালতে জামিন শুনানি শুরু হলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুপক্ষের আইনজীবীদের মধ্যে। পরে জামিন নামঞ্জুর করে আদেশ দেন বিচারক। সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য মান্নানকে গত ১৯ সেপ্টেম্বর শান্তিগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠায়। ভারী বর্ষণ আর উজানের ঢলে সৃষ্ট বৃহত্তর ময়মনসিংহের ৩ জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। রাস্তাঘাট ও বাড়িঘরে পানি ওঠায় দুর্ভোগে দুর্গতরা। শেরপুরে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। নেত্রকোনায় পানি উঠে গেছে রেল লাইনে। এদিকে পানি কমে গেলেও লালমনিরহাটে তীব্র হয়েছে তিস্তার ভাঙন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উজানের পানি নিম্নাঞ্চলে নামতে শুরু করেছে, তবে শেরপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। তলিয়ে আছে নিম্নাঞ্চলের শতাধিক ঘরবাড়ি। শেরপুর ৩ আনি নালিতাবাড়ি আঞ্চলিক সড়ক ও নালিতাবাড়ি ঢাকা সড়কের উপর পানি ওঠায় যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্গতদের উদ্ধার করে ত্রাণ সহায়তা দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধুবাউড়ার ৮০টি গ্রাম বন্যা কবলিত। পানিবন্দী প্রায় ১.৫ লাখ মানুষ। ডুবে আছে রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি, মাছের খামার। অসময়ে হঠাৎ বন্যায় বিপাকে মানুষ। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন ও প্রশাসন। জেলা থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি এটা যাতে দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা করছি।
নেত্রকোনায় টানা বৃষ্টি ও উজানের ঢলে পূর্বধলা নাটেরকোনা বেড়িবাঁধ ভেঙে 50টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে জারিয়া রেলপথ, ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। এখন বাড়তির দিকে বুঝছেন, বাড়তির দিকে 4,000-এর উপরে মানুষ চলাবদ্ধ হয়েছে। পানি দিয়ে আমাদের পুকুরের মাছ, আমাদের ফসলের জমি এগুলি সব তলিয়ে গেছে। বৃষ্টি হতে অনেকের ফিশারি পার বুড়িয়া পার ভাঙ্গিয়া অনেক মাছ নদীতে চলে আসছে। অতিবৃষ্টিতে সিরাজগঞ্জে নদ নদীর পানি বেড়েছে। নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের। বৃষ্টিতে ক্লিনিক তারপরে রাস্তাঘাট সব ডুবে গেছে। এদিকে উত্তরের জেলা লালমনিরহাটে বন্যার পানি কমে গেলেও তীব্র হয়েছে তিস্তার ভাঙন। 3 দিনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে 20টি পরিবারের ভিটেমাটি। হুমকির মুখে আদিতমারির গরিবুল্লাহ পাড়া গ্রাম। জমা জমি শেষ, আবাদও শেষ, ঘর বাড়িও তো ধ্বংস হয়ে গেল। এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যে কোনখানে থাকবো তারও স্থান কোনো দেখা যাইতেছে না। ইলিপ চাই না, আমাদের বাড়ি ভাঙবে লাগছে, আমরা নদীর বাঁধ চাই। যখন যেখানে যেটুকু দরকার আমরা জিও ব্যাগ জিও টিউব দিয়ে সেই ভাঙনটা রোধ করার চেষ্টা করে যাচ্ছি। নদী খনন ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তিস্তাপাড়ের মানুষের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা, প্রতিমা গড়ায় ব্যস্ত কারিগর। আমন্ত্রণ 21 সংবাদে। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা, মণ্ডপগুলোতে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত কারিগররা। এদিকে দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। খুলনা, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শরতের কাশফুল, মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির আয়োজন বলে দিচ্ছে দুর্গতি নাশিনী মা দুর্গা আসছেন মর্তে। মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। খুলনা জেলায় এবছর দুর্গাপূজা হবে 791টি মণ্ডপে। মন্দিরে সাজসজ্জার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় বসানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। আলোকোজ্জ্বল সহ সাজসজ্জায় বৈচিত্র্যতা আনতে চলছে প্রস্তুতি। এবার রঙের কাজ 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। পূজা অর্চনা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি কোনো উদ্বিগ্ন উৎকণ্ঠতার কারণ নাই, কারণ সরকার নিরাপত্তা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। মন্দিরগুলোতে যে কোনো অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থানার ফোর্স প্লাস আমার পুলিশ লাইনের ফোর্স অফিসাররা সবাই খুব যত্নের সাথে খোঁজখবর রাখতেছে। ময়মনসিংহ জেলায় 693 মণ্ডপে চলছে পুজোর প্রস্তুতি। এবারের উৎসব নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে। এই আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অত্যন্ত উৎসাহের সাথে এবং নিরাপদভাবে পূজার আয়োজনে আমরা যে যার অবস্থান থেকে ভূমিকা রাখতে পারি। কিশোরগঞ্জেও বেশিরভাগ মণ্ডপে রং তুলির আঁচড়ে ফুটে উঠছে দুর্গতি নাশিনী দুর্গার অবয়ব। সঙ্গে আছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মূর্তিও। ভক্তদের আশা, শান্তির বার্তা নিয়ে আসবেন দেবী দুর্গা। এবার জেলায় 363টি মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছে প্রশাসন। সরকারের বিভিন্ন সময় যে নির্দেশনাগুলো আসছে সেগুলো বাস্তবায়নের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রতিটি মণ্ডপে থাকবেন পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও। প্রতিটা জায়গায় যাতে নিরাপত্তা 100% বিদ্যমান এবং নিশ্চিত নিরাপত্তা, এবং অফিসার ইনচার্জদেরকে বলা আছে কোথাও চুল পরিমাণ যাতে কোনো আমরা নিরাপত্তা ঘাটতি না পাই। শারদীয় দুর্গাপূজা হবে সর্বজনীন ও উৎসব মুখর, এমনই প্রত্যাশা সবার। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। দেশের প্রথম ও একমাত্র ডব্লিউপি এবং ডব্লিউডিজি প্রযুক্তির মাধ্যমে বালাইনাশক উৎপাদন করছে ন্যাশনাল এগ্রিকেয়ার লিমিটেড NAC। প্রতিষ্ঠানটির শীর্ষ ব্যক্তিরা বলেন, কৃষি ও জাতীয় অর্থনীতি উন্নয়নে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে NAC। ইতোমধ্যে NAC পণ্য কোটি কোটি কৃষকের আস্থা অর্জন করে পৌঁছে গেছে গ্রাম থেকে গ্রামান্তরে। সামনের দিনগুলোতেও কৃষি খাতে NAC গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান তারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট।
দেশের প্রথম ও একমাত্র ডব্লিউপি এবং ডব্লিউডিজি প্রযুক্তির বালাইনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ার লিমিটেডের পরিবেশক সম্মেলন। সারা দেশ থেকে পরিবেশকরা সমবেত হন কক্সবাজারে, অংশ নেন দিনব্যাপী নানা আয়োজনে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ KSM মুস্তাফিজুর রহমান। বলেন, আমাদের দেশের কৃষি খাতকে আরও উন্নত করতে হবে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। এসব প্রযুক্তি ব্যবহার করে কৃষকের সমস্যা শনাক্ত এবং উপকরণ খরচ কমিয়ে উৎপাদন বাড়ানো সম্ভব। অনেক অণুজীব দ্বারা আক্রান্ত হয়, তার সমাধান নিয়ে আরফিশিং এখানে আসছে। তাদের ওখানে গবেষণার মাধ্যমে এই সমস্যার সমাধান উদ্ভাবন করেছে। সেগুলো আমরা কৃষক ভাইদেরকে যাতে সহজে পৌঁছায় দিতে পারি, পরিবেশকদের পরামর্শ নিয়েছি এবং সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা এবং কিছুটা প্রশিক্ষণের মতো হয়েছে। সম্মেলনে প্রতিষ্ঠানের বিভিন্ন অর্জন ও সোনালী অধ্যায়ের প্রতিটি ধাপে পরিবেশক সহ অন্যান্য ব্যবসায়িক সহযোগীদের অবদান তুলে ধরা হয়। আমাদের প্রায় 1000-এর উপরে ডিলার আসছেন, তার ফ্যামিলিরা কত স্বতঃস্ফূর্তভাবে তারা এনজয় করতেছে। এটাই ন্যাশনাল এগ্রিকালচার প্রোডাক্টের ফিডব্যাক, এটাতেই মনে হয় আপনারা কিছুটা গেস করতে পারবেন। সো প্রোডাক্ট নিয়ে আমরা নাম্বার 1, সেটা আপনারা জানেন, এবং আমরা যেটা বার্তা দিতে চাই যে আপনারা ন্যাশনাল এগ্রিকালচারের উপরে আস্থা রাখেন এবং আমরা আপনার জীবনের মান উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং এখানে আপনার সফলতাই আমাদের সফলতা। ইউজার মানে ফার্মার, তাদের একটা পারসেপশন তৈরি হয়েছে যে ন্যাশনাল এগ্রিকালচারের পণ্য কাজ হয়। আমাদের প্যাকেজিংয়েও একটু অন্যরকম, অন্য কোম্পানির তুলনায়, তো এই কারণে একটা ডিফারেন্ট মার্কেটিং পার্সপেক্টিভ তৈরি হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইক্রপ কেয়ার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রামপ্রকাশ সিং, ন্যাশনাল এগ্রিকেয়ারের পরিচালক SKM শামসুজ্জোহা, চিফ মার্কেটিং অফিসার পারভেজ হাসান, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ কামাল হোসেন, হেড অফ অপারেশন কৃষিবিদ মোহাম্মদ সুলতান মাহমুদ, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট আবুল হাসান মুস্তফা কামাল ও জেনারেল ম্যানেজার মোহাম্মদ বিশারত আলী। প্রতিষ্ঠানের 22তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পরিবেশক সম্মেলনে 1000 পরিবেশক সপরিবারে অংশগ্রহণ করেন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান শফিউদ্দিন নিখোঁজ, গাজায় মসজিদে 24 জনের মৃত্যু। রাজধানীতে ইমন হত্যা মামলায় আরও 2 জন গ্রেপ্তার, সাবেক পরিকল্পনা মন্ত্রীর জামিন নামঞ্জুর। ময়মনসিংহ শেরপুরে তলিয়ে গেছে ঘরবাড়ির সড়ক রেল লাইন, নেত্রকোনায় ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, লালমনিরহাটে বাড়ছে ভাঙন। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।